বলেন সর্বোচ্চ জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে মুনাফিকদেরকে। মুসলমান বাবা, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাইসুল মুনাফিকিন ছিল, মুনাফিকদের সরদার ছিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা গেল, তিনার ছেলে আব্দুল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাইসুল মুনাফিকিন ছিল, মুনাফিকদের সরদার ছিল পয়গম্বর। আমার বাবার তো আর উপায় নাই, কবরে ভীষণ শাস্তি হবে, জাহান্নামের ভিতরে সর্বোচ্চ শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ, ও পয়গম্বর, আমার বাবা মুনাফিক ছিল কিন্তু মায়া লাগে। ও পয়গম্বর, আমার বাবা ওই অন্ধকার কবরে আযাব কেমনে সহ্য করবে, জাহান্নামে সর্বোচ্চ পীড়াদায়ক শাস্তি কেমনে সহ্য করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে তিনটি আবদার করব। জোরে বলুন, কয়টি আবদার? তিনটি আবদার করব। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ বলো, কি তিনটি আবদার করবারে বলো। আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, এক নম্বর আবদার হলো পয়গম্বর আপনার জুব্বা খুলে দিবেন। আমার বাবা রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের আমি কাফন হিসাবে আপনার জুব্বা দিয়ে দেব। আল্লাহর পয়গম্বর খুলে দিয়ে দিলেন জুব্বাখানা। দ্বিতীয় নম্বর আবদার কি? আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আমার বাবা মুনাফিকদের সরদার ছিল, ও পয়গম্বর, আপনি আমার বাবার জানাজা করবেন। আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার বাবার জানাজা করেন, আমার মনে বড় বিশ্বাস আমার বাবার কবরের আযাব একটু হালকা হবে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর অত্যন্ত মহব্বতের মানুষ ছিল, অত্যন্ত মহব্বতের মানুষ ছিল। আল্লাহ তাআলা আমার নবীকে অন্তরে আল্লাহ তাআলা মায়া দিয়ে ভরপুর করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ বলো, তোমার তৃতীয় নাম্বার আবদার কি? আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার বাবাকে যখন আপনি দাফন করে নিয়ে আসবেন, ও পয়গম্বর, দাফনের পর আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবার কবর যেন মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি যাব, তোমার বাবার জানাজার নামাজ আদায় করব। হে মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বর এইবার চললেন রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাইসুল মুনাফিকিনের জানাজা করার জন্য। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের জামা আকর্ষণ করে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? যেই মুনাফিকের বাচ্চা মুনাফিকেরা সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছে পয়গম্বর, শুধু আপনাকে কষ্ট দেয় নাই, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাদের মাঝে তারা মাশওয়ারা করতো, আমাদের গোপন তথ্য আবার কাফের বেঈমানদের কাছে গিয়ে লাগিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, পয়গম্বরের দুশমনি করেছে, সাহাবায়ে কেরামদেরকে জ্বালা যন্ত্রণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় যাওয়া যাবে না, কিন্তু আমার নবী মানলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর রে, আমাকে তো আল্লাহ পাক প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ পাক আমাকে মুহাব্বত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
উমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাইসুল মুনাফিকিন ছিল, মুনাফিকদের সর্দার ছিল, ইসলামের ষড়যন্ত্র করেছে, পয়গম্বরকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে জ্বালা যন্ত্রণা করেছে, তার জানাজায় যাওয়া যাবে না। কিন্তু আমার আপনার নবী বলে না, আমাকে তো প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে নাই। আল্লাহ পাক আমাকে মোহাব্বত দিয়ে, দয়া দিয়ে, মায়া দিয়ে আল্লাহ পাক আমি রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে, সবাই ফেরাউন বলে আসিয়ারে, মুসার কালেমা সারিয়া দে, সবাই ফেরাউন বলে আসিয়ারে, মুসার কালেমা সারিয়া দে, জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, মুসার কালেমা সারিব না, লা ইলাহা, জোর হয় না লা